আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট্ট একটি ব্লগ। আশা করি বরাবরের মতো আজকের এই ছোট্ট ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা ছিল বৃহস্পতিবার দিনের ব্লগ। তো বৃহস্পতিবার দিন আমি রোজা রেখেছিলাম। তো রোজা রেখে এখানে আমি যা যা ইফতার করলাম, এখানে নিয়েছি কিছু খেজুর, একটা কলা, আর নিয়েছি বেগুনি, আর নিয়েছি একটা পিঠা, নিয়েছি পানি। কেন জানি আমার আজকে বেগুনি খেতে ইচ্ছে করছে। নর্মালি আমি রমজান মাস ছাড়া কিন্তু রোজা রাখলে ভাতই খেয়ে ফেলি, অন্য কিছু খেতে ইচ্ছে করে না। তো আজকে অনেকটাই বেগুনি খেতে ইচ্ছে করছে। সকালে বাজারে গিয়েছিলাম বাজার করতে, তো বেগুন কিনে এনেছিলাম। সেই বেগুনগুলো কিনে আনার পর থেকে আমার কেন জানি ইচ্ছে করছে খুবই বেগুনি খেতে। তো ইফতারিটা কিন্তু আমি বিসমিল্লাহ বলে করে নিলাম। তো ইফতারিটা করেছি শুধু বেগুনি আর খেজুর খেয়ে, কলা আর পিঠাটা কিন্তু আমি খাইনি, কেন জানি ভালো লাগছে না। তো এরপর আবারও পানিটা খেয়ে নিলাম। তো এবার নামাজটা পড়ে নিব। বৃহস্পতিবার দিন আর সোমবার দিনের রোজায় কিন্তু অনেক ফজিলত, এটা কিন্তু আমরা কম বেশি যারা মুসলিম আছি সকলেই জানি। নামাজ পড়ার পর যখন জানালা দিয়ে তাকালাম, অসম্ভব সুন্দর ছিল আজকের এই দৃশ্যটি। দেখতেই পারছেন কি সুন্দর চাঁদ উঠেছে, খুবই ভালো লাগছে। এই দৃশ্যটি কেন জানি আমার মনটা একদমই কেড়ে নিল। তো এরপর আমার ছেলেদের জন্য বেগুনি বানিয়ে দিব। আমার জন্য আমি 4-5টা ভেজেছিলাম, তো ওদের জন্য আগে ভাজিনি, কারণ ওরা মাগরিবের নামাজের পর ওরা নাস্তা খায়। তো ভাবলাম আমি যদি আগে ভেজে রাখতাম তাহলে কিন্তু এগুলো একটু ঠান্ডা হয়ে যেত, আর ঠান্ডাগুলো ওরা খেতে চায় না। তো এবার ওদের জন্য একটু বানিয়ে দিচ্ছি। আমার জন্য আমি আগেই বানিয়ে ফেলেছিলাম, যেহেতু আমি ইফতারি করেছি বেগুনি দিয়ে। তো বাচ্চাদের জন্য গরম গরম ভেজে দিচ্ছি। তো আজকে আর ওদের জন্য অন্য কোনো নাস্তা তৈরি করব না, বেগুনি দিব। তো বেগুনি বানিয়ে দিচ্ছি, ওরা গরম গরম খেয়ে এরপর ঢেলে পড়তে বসে যাবে। বেগুনি, আলুর চপ এগুলো কিন্তু মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, যদিও স্বাস্থ্যসম্মত না। এগুলো ভেজে এরপর আমি একটা তরকারিও রান্না করে নিব, যেহেতু আমি রোজা ছিলাম। তো ছোট ছেলেও স্কুলে ছিল, আর বড় ছেলে ওর নানুর বাসায় খেয়ে ফেলেছে। তো তরকারিটা আর দুপুরে রান্না করা হয়নি। তো এখন ভাবছি তরকারিটা রান্না করে ফেলবো, এরপর মা ছেলেরা রাত্রে খাবো। তো বেগুনগুলো ভেজে নেবার পর তো তরকারিটা রান্না করে নিব। আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়, আর সবজিগুলো কেটে রেখেছিলাম আগেই। তো আমার ননদ এসেছিল, ওর সাথে আমি একটু মার্কেটে গিয়েছিলাম, সেজন্য আর রান্নাটা দুপুরেই করে ফেলতে পারিনি। তো ভাবছি রান্নাটা এখনই করে ফেলবো। রান্নাটা করে এরপর একটু শুয়ে থাকবো, তারপর আবার এশারের নামাজটা পড়ে এরপর ছেলেদেরকে নিয়ে রাতের খাবারটা খেয়ে ফেলবো। শীত আসতে না আসতেই কিন্তু অসম্ভব মজাদার সব সবজিগুলো বের হয়ে গিয়েছে। আর শীতের দিনের সবজি তো সকলের কাছেই কম বেশি পছন্দ, আমার কাছেও অসম্ভব ভালো লাগে শীতের এই সবজিগুলো। গরমের দিনের সবজি আমার কাছে কেন জানি ভালোই লাগে না। গরমের দিনে আমি শুধু আলু দিয়েই বেশিরভাগ তরকারি খাই, কারণ গরমের কোনো সবজি আমার কাছে ভালো লাগে না। কিন্তু শীতের দিনের প্রত্যেকটা সবজি অসম্ভব মজা লাগে। তো আজকে আমি রান্না করে নিচ্ছি রুই মাছ। তো এখানে আমি সবজি দিয়েছি সিম, আলু, তারপর ফুলকপি, আরও দিয়েছি কাঁচা কলা। তো এগুলো দিয়েই তরকারিটা রান্না করে নিচ্ছি, একটু ঝোল ঝোল করেই রান্না করব। আমার বাসায় আবার আমার ছেলেরা এবং আমরা একটু সবজি তরকারিটা ঝোল ঝোল খেতেই পছন্দ করি। আর সবজি তরকারিটা ঝোল ঝোল হলেই ভালো লাগে। কেন জানি আমরা ভুনা ভুনা তরকারিটা খুব বেশি একটা খেতে পারি না, কারণ আমার বাচ্চারা যেহেতু ডালটা একটু কম খায়, তো বেশি ভুনা হলে ওরা খেতে পছন্দ করে না। তো একটু ঝোল করে রান্না করে দিলে ওরা খুব মজা করে খেয়ে নেয়। তো কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটাও রান্না করে ফেলছি। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিলে তরকারিটাও কিন্তু খুবই মজা লাগে খেতে।
তো আমি কিন্তু এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেবার পর এরপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। কষানো তরকারির চাইতে আমার কাছে এরকম করে ভেজে রান্না করলেই কেন জানি খুবই ভালো লাগে খেতে। তো খুব ভালো করে আমি ভেজে নেবার পর এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে এরপর এখানে আমি ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিব। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।